প্রথমে আমরা যে কাজটা করব, আমরা এখন আমাদের সব লিঙ্কগুলো পেয়ে গেছে, ঠিক আছে। লিঙ্কগুলো পেয়ে গেছে। এখন যদি আমরা এই জাভা স্ক্রিপ্টের জন্য এখানে সার্চ বাটনে এখানে ক্লিক করি, তখন সার্চ অপশনে চলে আসছে, তার মানে জাভা স্ক্রিপ্টটাও কাজ করছে। এখন এগুলো আমরা ম্যানুয়ালি পাওয়াইছি, এখন এগুলো আমাদের function.php-তে এই আমরা যে লিঙ্কগুলো পাওয়াইছি এগুলো রেজিস্ট্রেশন করতে হবে। তা জাস্ট ফর আমরা function.php পেজটায় চলে যাই, ঠিক আছে। function.php দেখেন আমরা যে লিঙ্ক করার জন্য যে স্ক্রিপ্ট নেই এগুলো দেখেন এখানে অটোমেটিক্যালি নাও আছে, ঠিক আছে। এখানে আরো অনেক কাজ দেখেন যে টোটাল থিম সাপোর্ট, যেমন অ্যাডেড থিম সাপোর্ট হচ্ছে, আমরা অনেক কিছু লিখি, এগুলো সব কিন্তু করে দেওয়া আছে। আমরা জাস্ট ফর এখানে ম্যানুয়ালি এখানে লিঙ্কগুলো পাওয়ানো হয়েছিল, মানে আমরা হেডারে একটা লিঙ্ক করছি হেডার পেজে, আর ফুটার পেজে জাভা স্ক্রিপ্ট লিঙ্কগুলো এখানে আমরা করে দিছি। যেমন আমরা যদি আমাদের হেডার পেজে যাই, জি বলেন। তাহলে লিঙ্কগুলো রেজিস্ট্রেশন করার জন্য আমরা function.php-তে যাব। এখানে function.php-তে মোটামুটি সবকিছু একটা দেওয়া আছে, মানে কিভাবে রেজিস্ট্রেশন করতে হবে একটা ডেমো আপনাকে দিয়ে দিয়েছে। যেমন এখানে প্রথম কি আছে, wp enq স্টাইল। এখানে দেখেন একটা প্রিফিক্স নিয়ে এনেছে, আমরা অ্যান্ড্রি নামে যে নামটা দিয়েছিলাম সেই নামে প্রিফিক্সটা এখানে নিয়ে এনেছে। তো এখন এগুলোর ভিতর আমাদের কাজ করতে হবে। তা প্রথমে এখানে আমরা সিম্পল style.css পাওয়ানোর জন্য এই যে এখানে যে style.css আছে এই লিঙ্কটা পাওয়ানোর জন্য জাস্ট ফর আমাদের রেজিস্ট্রেশন করতে হয় কিভাবে, এখানে দেখেন অনেক কিছু লেখা থাকে, এখানে সবকিছু পেয়ে গেছে ডিফল্ট ভাবে। তো এটার জন্য আমরা যেভাবে রেজিস্ট্রেশন করব, আচ্ছা এটার জন্য আমরা রেজিস্ট্রেশন করার জন্য এই যে আমরা এখানে জাস্ট এখানে যেটা লাগবে আমাদের এই অ্যারে লাগবে না এখানে, ঠিক আছে। জাস্ট এই অ্যারের অপশনটা আমরা বাদ দিয়ে দেব। এই যে সিম্পল স্টাইল শিটটা পাওয়ানোর জন্য আমাদের এটুকু লাগে। আচ্ছা এরপরে আমরা আমাদের যে এই লিঙ্কটা পাওয়ানোর জন্য এই যে হেডার পেজে এই যে দুইটা লিঙ্ক আছে, এই দুটো লিঙ্ক পাওয়ানোর জন্য আমরা জাস্ট ফর যেটা করতে পারি, এই যে function.php-তে যে আমরা এখান থেকে এই লিঙ্কটা কপি করে নেব, ঠিক আছে। এই যে এই লিঙ্কটা আমরা কপি করে নেব, নিয়ে জাস্ট এখানে আমরা বসাতে হয়ে যায়। এখন এখানে স্টাইল আছে, এখানে কি আছে স্টাইল, এখানে কিন্তু আপনাকে স্টাইল লিখতে হবে, STYLE। আচ্ছা এখানে নাম এন্ড নেভিগেশন এটা থাকলে হয় গেট টেমপ্লেট ডাইরেক্টরি। এখন এখানে যে অ্যাড্রেসটা আপনাকে দিতে হবে, এই অ্যাড্রেসটা আমরা কোথা থেকে নেব, এখানে অ্যাড্রেসটা আমরা নেব header.php-তে আমরা একটা লিংক এখানে করেছি, সেটা কি এই যে এখান থেকে script সেই একই সেম ভাবে যুক্ত করায়। মানে প্রথমে এখানে একটা নাম থাকে, এখানে যে যখন আপনি রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে প্যারামিটার লাগে কয়টা, 5টা সম্ভবত প্যারামিটার। এটা নাম, তারপর আপনার ফাংশনটা দিয়ে পাওয়াতে হবে, তারপর আপনার অ্যাড্রেস, তারপর ডিপেন্ডেন্সি মানে কোনটার সাথে কে মানে কোনটার উপর ডিপেন্ড করবে। ধরেন আপনি এখানে যে করি যদি ডিফেন্স দরকার হয়, এখানে জাভা স্ক্রিপ্টে যদি যে করির সাথে ডিপেন্ড হয় তাহলে এই অ্যারের ভিতর যে করি এখানে দিয়ে দিতে হবে। আর তারপর একটা ভার্সন আপনি যে ব্যবহার করছেন সেই ভার্সনটা, আর এখানে ট্রু ফলস দিয়ে বোঝানো হয় যে আপনি কোথায় যুক্ত করবেন। মানে দেখা যাচ্ছে আমরা লিঙ্কগুলো যুক্ত করি, যেমন সিএসএস এর লিঙ্কগুলো আমরা কোথায় যুক্ত করি, আমরা হেডার পেজে হেডারে এসে যুক্ত করি। যেমন এখানে সিএসএস এর লিঙ্কগুলো কোথায় আছে, হেডার আছে।
এখানে এই প্যারামিটারটা দুইটা ভ্যালু আছে, এখানে একটা হলো মানে বুলিয়ান ভ্যালু, এখানে হয় ট্রু হবে না হলে ফলস হবে। অর্থাৎ যদি ফলস করেন তাহলে আপনার লিঙ্কটা যুক্ত হবে উপরে, আর যদি ট্রু করেন তাহলে লিঙ্কটা যুক্ত হবে ফুটারে দেয়। তা আমরা এই কাজটা এখন করব। এখন আমাদের style.css ঠিক একইভাবে যুক্ত করতে হবে, মানে এই 5টা প্যারামিটার লাগবে। তো এই কারণে আমরা এটা হাতে না লিখে জাস্ট এই লাইনটা কপি করে নিলাম। তাহলে এটা কপি করে আমরা কি করব, এখানে জাস্ট পেস্ট করব। তো আমরা এটা পেস্ট করি, করার পরে এখন আমাদের এটি কিন্তু স্টাইল, যখন আপনি সিএসএস রেজিস্ট্রেশন করবেন তখন আপনাকে এখানে wp enq স্ক্রিপ্টে স্টাইল জায়গায় আপনি স্ক্রিপ্ট লিখতে পারবেন না, যেহেতু এটা আমরা সিএসএস অ্যাড করব। এই কারণে আমরা স্ক্রিপ্টের জায়গায় এখানে স্টাইল লিখে দেবো, STYL। তাহলে আমরা স্টাইল লিখলাম। লেখার পরে এখানে প্রথম প্যারামিটারটি এখানের বিষয় হলো আপনি যে নাম দিবেন, যেন এখানে যে লিঙ্কগুলো আপনি রেজিস্ট্রেশন করছেন কোনো নামের সাথে মিলে যাবে না, মানে সেম হবে না, কেননা এইটা একটা আইডিতে পরিণত হবে। এখানে যে অ্যান্টি নেভিগেশন লিখছেন এখানে কি আইডিতে পরিণত হবে, এখানে আসবে আপনি যখন লিঙ্কগুলো চেক করবেন তখন এখানে আসবে অ্যান্টি নেভিগেশন হাইপেন, এই এখানে স্টাইল থাকলে এখানে আসবে সিএসএস, এরপর হাইপেন দিয়ে সিএসএস হবে, আর যদি স্ক্রিপ্ট থাকে তাহলে হাইপেন দিয়ে জেএস হবে। তা এই কারণে এই নামগুলো আলাদা হবে। এটা তো গেট টেমপ্লেট ডিরেক্টরি ইউআরআই, এটা দিয়ে আপনার ফোল্ডারের লিঙ্ক পর্যন্ত পাওয়াচ্ছে আর কি। যেমন ইকো করেন তাহলে এখানে আমাদের ফোল্ডার একেবারে WP থেকে এখানে লোকাল হোস্ট থেকে শুরু করে আমাদের মেন ফোল্ডার পর্যন্ত পেয়ে যাবে এই ফাংশনটা ব্যবহার করার কারণে। এখন এর সাথে আমাদের যে লিঙ্কটা আছে, লিঙ্কটা আমরা এখানে তো অন্য একটা লিঙ্ক দেওয়া আছে, আমাদের লিঙ্কটা কি আছে, আমাদের লিঙ্কটা হলো এটা। তাহলে আমাদের লিঙ্কটা আমরা কপি করে এখানে দিতে পারি, এখান থেকে কোনটা, এই যে এখান থেকে এই পর্যন্ত। তাহলে এই পর্যন্ত আমরা এখানে দিয়ে দেই। আমরা এটা ডিলিট করে তারপর দেবো, ঠিক আছে। ডিলিট করে হাইফেনের ভিতর জাস্ট এটা আমরা দিয়ে দেবো। তাহলে আমরা একটা লিঙ্ক অলরেডি রেজিস্ট্রেশন করেছি, এটা তো আমাদের style.css যুক্ত হচ্ছে, আর এই লিঙ্কটার জন্য এই লিঙ্কটাকে আমরা রেজিস্ট্রেশন করলাম। এটা কত নম্বর, 23 নম্বর লাইন। তাহলে 23 নম্বর লাইনটা আমরা এখন কমেন্ট আউট করে দিই, কমেন্ট করি আর কি 23 নম্বর লাইনটা। আচ্ছা, এটা আমরা কোথায়, এখানে আরো একটা বিষয় আমাদের কাজ করতে হবে, সেটা হলো এখানে আমাদের ট্রু রয়েছে, এখানে এটা আমাদের ফলস করে দিতে হবে। তার কারণ হলো এটা আমাদের হেডারে যুক্ত হবে। তাহলে আমরা এখানে কি লিখবো, FLAC। তাহলে আমাদের এটা হেডার পেজে যুক্ত হবে। এখন যদি আমরা একটু রিলোড দেই, তাহলে আমাদের ডিজাইনটা কিন্তু ঠিক আছে, ঠিক আছে। তাই এর জন্য আমরা কি করব, জাস্ট ফর আমরা ভিউ পেজ সোর্সে যাব, সেটা ওয়ান করা যাচ্ছে না, আমাদের লিঙ্কটা যুক্ত হবে স্টাইলের পরে যায়, ঠিক আছে। এখানে দেখেন যে স্টাইলটা কোথায় আছে, স্টাইলের পরে যায় যুক্ত হবে। তাহলে আমরা যে নাম দিলাম সে নামের সাথে style.css কতটা যুক্ত হবে, ঠিক আছে। তাহলে আমাদের নামটা এখানে কোথায় দেওয়া হয়েছিল, আচ্ছা আমরা এটা কি নাম দিলাম, এই যে অ্যান্ডি নেভিগেশন তার সাথে সিএসএস যুক্ত হবে। তাহলে আমরা এটা দিয়ে সার্চ করতে পারি, অ্যান্ডি নেভিগেশন তার সাথে যুক্ত হবে কি সিএসএস। আমরা যদি এখন কন্ট্রোল F দেই, এই যে অ্যান্ডি নেভিগেশন এর সাথে যুক্ত এই যে সিএসএস, ঠিক আছে। বলছি না স্টাইল থাকার কারণে যে সিএসএস যুক্ত হবে, তাহলে এই যে সিএসএসটা যুক্ত হয়েছে। এখন যদি আমাদের লিঙ্কটা কাজ করছে কিনা, এই যে অ্যাসিস্ট, এই যে আমাদের লিঙ্কটা কিন্তু আছে। এখন আমরা যদি এখানে ক্লিক করি তাহলে এই যে লিঙ্কটা পাইছে, যে মজিলা বলে লিঙ্কগুলো এদিক এদিক চলে গেছে, ঠিক আছে, মানে হরিজন্টাল লাইনে চলে গেছে। আপনি যাদের ক্রোমে দেখছেন তাদেরটা এটা দেখা যাবে এক জায়গায়। আচ্ছা, পরের লিঙ্কটা আমরা রেজিস্ট্রেশন করি আবার ঠিক একইভাবে। তাহলে আমরা ঠিক এই লাইনটা কপি করতে পারি, এই যে লাইনটা আমরা নিছি এই লাইনটা আমরা কপি করি। আচ্ছা দেখেন আগে আমার লাইনগুলো আপনার ঠিক আছে কিনা এটা দেখেন। আমি তো একটা অক্ষরও লিখিনি, শুধু কপি করেছি যাতে আপনাদের ভুল কম হয়।
এখানে আমাদের রেজিস্ট্রেশনগুলো করার নিয়ম কি, প্রথম আমরা ফাংশনটা লিখলাম যে এনকিউ স্টাইল। এনকিউ স্টাইল লেখার পরে এখানে আমরা একটা নাম দিয়েছি জেএনডি নেভিগেশন। এই নামটার বিষয় হলো আপনি এখানে যে নামটা দিবেন সেই নামটা আপনার যুক্ত হবে, ঠিক আছে? সেই নামটা আপনাদের এখানে আইডি হয়ে যুক্ত হবে, যেমন এখানে আমরা দেখালাম। আচ্ছা, হলে তাহলে আমরা পরেরটা যাই, একটু সামনে যাই, ঠিক আছে? দেখেন এখানে আমরা এই যে নামগুলো আছে, এই নামটা পরে একটা আইডি ক্রিয়েট হবে। কিভাবে ক্রিয়েট হবে? এইখানে যে নামটা আছে, যেমন মনে করেন আমরা এখন নাম দিছি কি স্টাইল, ঠিক আছে? আমরা এখন নাম দিছি স্টাইল হাইফেন মিন। এখানে এইভাবে নামটাও তৈরি হয়, এখানে আইডিটা তৈরি হবে এইভাবে। এরপরে হাইফেন দিয়ে সিএসএস আসবে, সিএসএস, ঠিক আছে? এই কারণে যেহেতু এটা পরে একটা অটোমেটিক্যালি আইডি ক্রিয়েট হবে, এই কারণে আপনি এখানে যে প্রথম প্যারামিটারে যে নেমগুলো দিতে হবে, নেমগুলো একটার সাথে একটা আলাদা হবে। তাহলে এখানে আমরা প্রথম নামটা দিলাম, দেওয়ার পরে এটা তো ফাংশন, দেওয়ার পর আমরা লিঙ্কটা পাওয়াইছি। এই লিঙ্ক যেটা আমরা ম্যানুয়ালি পাওয়াইছিলাম সেই লিঙ্কটা এখানে আমরা দিয়ে দিলাম, এই যে এখানে। এখন এটা দিয়ে আমরা এখন সেভ করব। আর এখানে ভার্সনের নাম আপনি এটা বুটস্ট্র্যাপে যে ভার্সন সেটা আপনি দিতে পারেন। আর এখানে ফলস দেওয়ার বিষয় হলো ফলস, এখানে লাস্টে যে প্যারামিটারটা আছে এই প্যারামিটারটা দিয়ে আপনি বলবেন যে লিঙ্কটা কোথায় যুক্ত হবে। মানে যদি ফুটারে যায় যুক্ত হয় তাহলে এখানে ট্রু ব্যবহার করবেন, আর যদি হেডারে যায় তাহলে এখানে কি ব্যবহার করবেন? ফলস। তো আমাদের যেহেতু লিঙ্কটা হেডারে দেওয়ার দরকার, এই জন্য আমরা ফলস করে দিলাম। এখন আমরা আমাদের লিঙ্কটা এই লিঙ্কে কাজ করছে, যার জন্য আমাদের ওয়েবসাইটটা কাজ করছে, তো আমরা এই লিঙ্কটা বাদ দেব। তো এখানে জাস্ট পর আমাদের এখানে ভুল হয় কিনা এই কারণে আমরা কমেন্ট করে দেব। আচ্ছা, এখন যদি আমরা দেখি রিলোড দেই, আচ্ছা এখন আমাদের লিঙ্ক কাজ করছে কিনা এটা দেখার জন্য আমরা একটা কাজ করি। এখানে আমাদের যে ফোল্ডারের লিঙ্কটা দেওয়া আছে, ফোল্ডারের লিঙ্কটা আমরা একটু বাদ দিয়ে দিই। ধরেন এখানে যে দুটো আছে, এই দুটো আমরা বাদ দিয়ে দিই, তাহলে তার ফোল্ডারটা পাবে না। অর্থাৎ এই দুটো লিঙ্ক যদি কাজ না করে তাহলে তার এখানে রেজাল্টটা আসবে না। এই দেখেন, তাহলে আমাদের লিঙ্কগুলো কিন্তু এখন function.php থেকে কাজ শুরু করছে, তাই না? তাহলে আপনারা এটুকু আগে করে নেন, তাহলে আমাদের এখন আর সামনের লিঙ্ক দরকার নেই, সামনে থেকে আমরা এগুলো বাদ দিতে পারি। তাহলে আমরা হেডার পেজে যে লিঙ্ক আছে এই দুটো লিঙ্ক এখন বাদ দিয়ে দিই। এই যে এটা আর এটা, তাহলে আমরা বাদ দিয়ে দিলাম, ঠিক আছে? আচ্ছা, তাহলে আপনারা এই পর্যন্ত একটু দেখে শেষ করেন। আমরা এই পর্যন্ত যুক্ত করেছি, মানে জাস্ট এই লাইনটার আগে আমরা এই দুটো লিঙ্ক যুক্ত করেছি। 145 নম্বর এবং 46 নম্বর লাইন যুক্ত করা হয়েছে। আমরা এই দুটো দেখেন, ঠিক আছে? এই দুটো লিঙ্ক আগে আপনারা অ্যাড করেন। আমরা অলরেডি সিএসএস এর লিঙ্কটা অ্যাড করে রেজিস্ট্রেশন করে ফেলেছি। এখন আমরা জাভাস্ক্রিপ্ট এর লিঙ্কটা রেজিস্ট্রেশন করব। তো জাভাস্ক্রিপ্ট লিঙ্কটা রেজিস্ট্রেশন করার জন্য আমরা জাস্ট এই লাইনটা কপি করি, করে এখানে আমরা পেস্ট করি। তো এখানে জাভাস্ক্রিপ্ট লিঙ্কের জন্য অবশ্যই স্ক্রিপ্ট কথা লেখা লাগবে, আর এর সাথে এনডি নেভিগেশন একটা আছে, তো এখানে আমরা অন্য একটা নাম দেব। আগে আমরা ফুটার পেজ থেকে লিঙ্কটা নিয়ে আসি, মানে আমাদের যে লিঙ্কটা আছে এটা আমরা নিয়ে আসি।
আচ্ছা, প্রথমে আমরা শেষের লিঙ্কটা নিলাম, ঠিক আছে, এই যে অ্যাসেস্ট এই পর্যন্ত নিয়ে আমরা কোথায় রাখবো, এটা ফাংশন ডট পিএইচপি থেকে। আমরা এটা ডিলিট করে দেই, দেওয়ার পরে এখানে জাস্ট পেস্ট করি, আর এখানে আমরা এই নামটা দিয়ে দিই যে স্ক্রিপ্ট জেএস, এরকম একটা নাম এখানে দিয়ে দিই, এই নামটা বাদ দিয়ে। মানে জাস্ট আপনি এখানে যে নামটা দিবেন তাতে সমস্যা না, কিন্তু আপনি যে লিঙ্কে যে নেমগুলো দিয়েছেন একটা নেমের সাথে অন্য নেমটা ডিফারেন্স হবে, আলাদা হবে। তাহলে এখানে আমরা লিখতে পারি স্ক্রিপ্ট জেএস, SCRIPT স্ক্রিপ্ট হাইফেন ধরেন জেএস, এখানে তাহলে js.js হবে। জাস্ট আমরা স্ক্রিপ্ট লিখি, স্ক্রিপ্টকে এক জায়গায় লেখা আছে, আচ্ছা স্ক্রিপ্ট জেএস লিখলে তার সমস্যা নেই, js.js হবে। আর আমাদের যে আইডিটা ক্রিয়েট হবে সেটা থাকবে হলো স্ক্রিপ্ট ডট না -js মানে এরকম হবে। তো এখন আমরা এটা পাচ্ছে কিনা আমরা এর জন্য এখান থেকে, আচ্ছা তার আগে একটা কথা বলি, যে কোয়েরি যখন ব্যবহার করা হবে এখানে ক্লিক করলে এখানে সার্চ কথাটা আসবে, ঠিক আছে, যে কোয়েরি যদি কাজ করে, আর যদি কাজ না করে জাভাস্ক্রিপ্ট তাহলে এটা আসবে না। তাহলে আমরা জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে আপনাকে স্ক্রিপ্ট দিতে হবে, আর এখানে যেহেতু সিএসএস এর ক্ষেত্রে স্টাইল দিতে হবে, আর জাভাস্ক্রিপ্টের ক্ষেত্রে মানে স্ক্রিপ্ট। আর এখানে ট্রুটাই থাকবে, তার কারণ হলো যেহেতু এটা তো ফুটারে যায় যুক্ত হবে, ঠিক আছে, এখানে বুলিয়ানটা ট্রু করতে হবে এই কারণে যেহেতু এটা তো ফুটারে যায় যুক্ত আছে। তো আমরা এখন যদি একটু দেখি, ও ফুটার থেকে লিঙ্কটা আমাদের বাদ দিয়ে দিতে হবে এলো কথা, তাহলে এই লিঙ্কটা আমরা বাদ দিয়ে দিই। বাদ বিভিন্নভাবে দেওয়া যায়, এখানে যদি আমরা একটা এস বাদ দিই তাহলে তার ফোল্ডার পাবে না, এ বাদ দিলাম তাহলে তার ফোল্ডার এটা পাচ্ছে না, যদি এখন পায় তাহলে আমাদের এই ফোল্ডার থেকে পাবে, তাই না, আমাদের এই ফোল্ডারটা থেকে পাবা। তারপরে আমরা মানে এটা ভিউ পেজ সোর্সেও দেখতে পারবো। আমরা যদি রিলোড দেই, যদি আমরা এখানে ক্লিক করি তাহলে এটা কিন্তু পাইছে, ঠিক আছে। তাহলে এখন যেহেতু পাইছে, এখন আমরা একটু ভিউ পেজ সোর্সটা দেখি যে আমাদের যে লিঙ্কটা আছে সেই লিঙ্কটা কি নামে আসবে। এইখানে নামটা হবে, আমরা এটা দিয়ে সার্চ করলে হবে স্ক্রিপ্ট -js এরকম, মানে এখানে যদি স্ক্রিপ্ট আছে এরপরে হাইফেন আইডিটা হবে, এরপর হাইফেন ধরে আরেকটা জেএস হবে। তো আমরা ভিউ পেজ সোর্সে জাস্ট এটা দেখবো। তাহলে আমরা এখানে লিখবো কি স্ক্রিপ্ট -js এরকম একটা আইডি আমাদের ক্রিয়েট হবে, এই যে এইটা কিন্তু, ঠিক আছে, এটা আমরা যেটা ব্যবহার করেছি দেখেন এখানে আছে। আর এখানে যদি বলেন এতগুলো লিঙ্ক কোথাতে আসতেছে, লিঙ্ক তো আপনার এগুলো মানে যখনই আপনি WP ফুটার করছেন, ঠিক আছে, এই ফুটার ক্লাসটা যখন নিবেন তখন ফুটার ক্লাসটা নেওয়ার সাথে সাথে তো এই লিঙ্কগুলো যুক্ত হয়ে যায়, মানে অনেকগুলো লিঙ্ক যুক্ত হয়ে যায়। যেমন আপনি যখন হেড ক্লাস নেন, WP হেড ক্লাস যখন আপনি নেন তখন আপনার কি হয়, এখানে অনেকগুলো লিঙ্ক আপনার উপরে যুক্ত হয়ে যায়। আর যখন WP ফুটার নেন ক্লাস তখন এখানে লাস্টে অনেকগুলো ক্লাস যুক্ত হয়ে যায়, মানে লিঙ্ক অনেক কিছু কোড এখানে যুক্ত হয়ে যাবে অটোমেটিক্যালি। তা আমাদের যে লিঙ্কটা যুক্ত করা হয়েছে সেই লিঙ্কটা হলো এই, ঠিক আছে। এখানে যদি আপনি চেক করেন, এটা চেক করা লাগে না, নাহলে তো আমাদের সিএসএস পেত না। যদি আপনি এখানে চেঞ্জ করে দেন, মনে করেন এখানে এরপর আর একটু দিয়ে দেন, বাড়াই দেন যে টেস্ট TEST, তাহলে দেখেন এখানে টেস্ট করতে দাও ওখানে চলে যাবে, এখানে না, এখানে টেস্ট করতে দাও আসবে নিচের লাইনই, তাই না। এই দেখেন টেস্টের পরে -js আসছে কোথা থেকে, যখন আপনি এখানে স্ক্রিপ্ট ব্যবহার করবেন এখানে একটা আইডি ক্রিয়েট হয়ে যাবে, এখানে আইডি নাম একটা আইডি আইসে, এই আইডিটা এখানে যে নামটা আপনি দিয়েছেন নামের সাথে
হাইফেন জেস নামটা হয়ে এখানে যে স্ক্রিপ্ট থাকবে স্ক্রিপ্ট ইজ ইকুয়াল টু জেএস হয় আইডি লাস্টে। তো এখানে আমাদের জাস্ট টেস্ট কথাটা লেখার দরকার নেই, আমরা টেস্ট কথাটা বাদ দিয়ে দিই, আমরা ছোট করে রেখে। তো এটা হলো বিষয়। তাহলে এখন আমরা কি করতে পারি, এইখানে যে লিঙ্কটা আছে এই লিঙ্কটা আমাদের আর কোনো এখন দরকার হবে না, আমরা এখন এর বাদ দিয়ে দিই। এই যে ফুটারে যে লিঙ্কটা আছে এর আমরা বাদ দিয়ে দিলাম। এখন যদিও রিলোড দেয় আমাদের এই লিঙ্কটা আসবে, সমস্যা নেই, বা আমাদের সাইট কোনো সমস্যা করবে না যেহেতু জিএসটা হয়েছে। আচ্ছা এই পর্যন্ত ওকে। এখন দেখেন এখানে ক্লিক করলে কাজ করছে। তাহলে এখন আমাদের এই যে কোয়েরিটা নিয়ে কাজ করতে হবে, ঠিক আছে। এই যে ফুটার থেকে যে কোয়েরিটা আছে যে কোয়েরিটার একটা লিঙ্ক করতে হবে, তাই না? এইটাই তো যে কোয়েরি ডিফল্ট ভাবে থাকে, আপনাদের আগে দেখানো হয়েছে। এই যে কোয়েরিটা ডিফল্ট ভাবে এই যে কোয়েরিটা আপনি আসেন 3.1 এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট। এখন যে কোয়েরি এটা আগের যে কোয়েরি দেওয়া রয়েছে এখানে লিঙ্ক করা, কিন্তু এখন আপডেট যে কোয়েরি সেটা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে রয়েছে। আপনাদের দেখানো হয়েছে আগের থেকেই, যেমন ডিফল্ট যে কোয়েরি প্লাগইন, তারপরে মেশনারি প্লাগইন, এরকম বেশ কয়েকটা প্লাগইন আর কি ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে থাকে। এখন শুধু এখানে আপনাকে বলে দিতে হবে যে এই যে কোয়েরিটা আমাকে লাগবে, এই লিঙ্কের সাথে আপনাকে শুধু বলে দিতে হবে যে এখানে যে কোয়েরিটা লাগবে। তাই এখন দেখেন এই যে কোয়েরি প্লাগইনটা যখন এখানে আপনি দিবেন অ্যারের ভিতর দিয়ে দিতে হবে। এখানে যে অ্যারে নিচ্ছেন এই অ্যারের ভিতরে আপনাকে দিয়ে দিতে হবে যে কোয়েরি নামটা। এখানে জাস্ট ফর আপনাকে লিখতে হবে কি যে কোয়েরি, যে কিউ ইউ ইআর হয়, এই নামটা দিয়ে দিলেই ওখানে ডিফল্ট ভাবে যেহেতু ওয়ার্ডপ্রেস এটা রয়েছে, সুতরাং যে কোয়েরি এই প্যারামিটারটা দিলেই আর কি এটা পেয়ে যাবে। যেটা পাচ্ছে কিনা আপনি চেক করতে পারেন। ধরেন আমি এটা বাদ দিয়ে দিই, বাদ দিয়ে যদি আপনি ভিউ পেজে যান তাহলে কি আপনি যে কোয়েরিটা পাবেন, এই যে কোয়েরিটা বাদ দিই আমি এখন। এখানে যে আমাদের ফুটারে যে কোয়েরি আছে এটা বাদ দিয়ে দিই, এখন তো আপনার কোড কাজ করবে না, ঠিক আছে। এখন যদি আমি রিলোড দিই, এখন আপনি বাটনে ক্লিক করেন, কাজ করবে না। আগে কিন্তু আমরা ক্লিক করার সাথে সাথে সার্চের অপশন চলে আসছিল, কিন্তু এখন আপনি ক্লিক করলে কি আছে, কাজ করছে না। আপনাদের যার যে সাইট আছে এগুলো কাজ করবে না। আর লোকাল হোস্টে যান, এখানে যে কোয়েরি কিন্তু পাবে না। ভিউ পেজ সোর্সে গেলে যে কোয়েরি প্লাগইনটা যেহেতু উপরে পায় এরকম জায়গায় থাকবে, ডিফল্ট ভাবে এখানে থাকবে, কিন্তু এখানে যে কোয়েরিটা নেই, ঠিক আছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, ওয়ার্ডপ্রেসের ডিফল্ট একটা যে কোয়েরি আছে সেখানে শুধু নাম ধরে ডাকলেই চলে আসবে, মানে এই প্যারামিটারের ভিতরে আপনাকে যে কোয়েরি দিয়ে দিতে হবে। ফাংশন ডট প্যারামিটার পিএসপিতে আপনি যে এখানে যে লিঙ্কটা দিয়েছেন বলা হচ্ছে এই জাভাস্ক্রিপ্টটা যে কোয়েরির উপর নির্ভর করবে, মানে ডিপেন্ডেন্সিটা হলো যে কোয়েরি, ঠিক আছে। এটা হলো ডিপেন্ডেন্সি অ্যারে, তাই এখানে আপনি যে কোয়েরি দিয়ে দেবেন। যেটা ওয়ার্ডপ্রেসে ডিফল্ট ভাবে আপনাদের দেখানো হয়েছে ওখানে আমরা দেখে নেবেন। ডিফল্ট ভাবে এরকম মেশনারি প্লাগইন যদি আপনি ইউজ করে, হ্যাঁ এটার মধ্যে আমরা তো দেব যে কোয়েরি, যে কিউ ইউ ই আর হয়। এখন আমাদের যে কোয়েরি যে ফাইলটা যে কোয়েরি যে প্লাগইনটা আছে, ঠিক আছে, যে কোয়েরি প্লাগইন নিয়ে কাজ করে আপনাদের দেখাইছে না, যে কোয়েরি প্লাগইন ডাউনলোড করে। এখন কিন্তু আমাদের যে কোয়েরিটা এখানে অ্যাড হয়ে গেছে, ঠিক আছে। যে কোয়েরিটা আমাদের এখন অ্যাড হয়ে গেছে। যদি বলেন কিভাবে বুঝবো আমরা, এখন এই যে ভিউ পেজ সোর্সে এখানে যে কোয়েরি কিন্তু নেই, কিন্তু এবার যদি আমি এটা আবার রিলোড দেই, এখন এখানে দেখবেন যে কোয়েরি আসবে। এই দেখেন যে কোয়েরি 1.12, ঠিক আছে। এখন আপনি যে কোয়েরি ডাউনলোড করেন এইটা এখন আপডেট ভার্সন যে কোয়েরি, ঠিক আছে। যে কোয়েরি কোড যেটা হলো যে কোয়েরির এখন কোড ভার্সন, এটা আপনার যে কোনো প্লাগইন নিয়ে আপনি যখন কাজ করেন জাভাস্ক্রিপ্ট, আপনার প্রথম তো যে কোয়েরি মেন প্লাগইনটা লাগে, এই প্লাগইনের সাথে আপনি অন্য কোনো প্লাগইন অ্যাড করে কাজ করা হয়। তা ঠিক এখানে যে কোয়েরি যখনই আমরা যে কোয়েরি নামটা দিচ্ছি তখনই কিন্তু এইখানে এই যে 40 নম্বর লাইনে এখানে কিন্তু যে কোয়েরি প্লাগইনটা অ্যাড হয়ে গেছে। আপনি আবার আপনি চেক করে দেখতে পারেন, এখানে অ্যারের ভিতর যে ডিপেন্ডেন্সি আছে
এই ডিপেন্ডেন্সি থেকে আপনি যে করে বাদ দেন, দেখেন ওই লাইন থাকবে না। আর এখন আপনি যদি আমরা রিলোড দেই, আমাদের সাইট যদি রিলোড দেয়, এখন তো সার্চ বাটন কাজ করছে না, এখন রিলোড দিয়েই কাজ করবে। এই যে ঠিক আছে। তাহলে এটা আমরা আর চেক করবো কি, আমি এটা তো রেকর্ডিং আছে, আপনারা জাস্ট ফর দেখেন, আপনারা নিজেরা দেখেন আগে বুঝছেন কিনা। এখানে আমরা মানে আপনাকে একটু কিছু করতে পারি, এখানে আমরা এই যে লিঙ্কগুলো লাগছে না এগুলো বাদ দিয়ে দিই। এই যে এখানে এটা তো আমাদের লাগবে না, তাহলে এটা আমরা বাদ দিই। এটা তো কন্ডিশন করা রয়েছে, এটা লাগবে। আচ্ছা, তাহলে আমাদের আপাতত ফাংশন ডট পিএসপি এখন তো মনে হয় আপনারা বুঝছেন। আচ্ছা, এখন দেখেন যে আমাদের লিঙ্কগুলো ঠিক আছে কিনা, তাহলে আমরা সামনে যাই। তাই এখানে আমরা কোন পর্যন্ত করলাম, তাহলে এখানে আমাদের এই যে কন্টেন্ট গুলো রয়েছে তো সব ফ্রন্ট পেজে, তাই না? এই যে কপি অফ দি উইন্ডোজ স্টিল, তারপরে আপনি এই যেগুলো রয়েছে আর কি, এখানে হাউ ডেকোরেট ইউর ফার্স্ট অ্যাপার্টমেন্ট, এগুলো আর কি আমাদের পোস্ট করা হয়েছে যে হোম পেজে এই পোস্টগুলো রয়েছে। তাই এই পোস্টগুলো নিয়ে এখন আমরা কাজ করব। তাহলে পোস্টগুলো পাওয়ানোর জন্য আমরা জাস্ট পরে এখানে যদি এখন একটা পোস্ট করি, ধরেন আমরা এখন যদি ড্যাশবোর্ডে যাই, আমাদের ড্যাশবোর্ডে যাই, ও এখানে ড্যাশবোর্ডটা এটা, তাই না? আমরা জাস্ট ড্যাশবোর্ডে যাই। ড্যাশবোর্ডে যাই পোস্ট করে কিভাবে, এখানে পোস্টে ক্লিক করলাম, করে আমরা একটা জাস্ট এখানে একটা পোস্ট রয়েছে, আমরা এডিট নিউ একটা পোস্ট করি। জাস্ট এখানে একটা পোস্ট আমরা করব, করছি এখানে পোস্টটা আমরা যদি এখন পাবলিশ করি, তাহলে কি আমাদের পোস্টটা কি এখানে শো করবে? এখানে শো করবে না, কেননা আমরা এখানে পোস্টটা মানে পোস্ট পাওয়ানোর জন্য ওয়ার্ডপ্রেসে পোস্ট যেভাবে পাওয়ায় সেগুলো আমরা এখানে কোনো ফাংশন ডট পিএইচপিতে এমন কোনো কথা বলে দিইনি। সুতরাং আমরা যে পোস্টটা করছি এখানে পোস্টটা কিন্তু শো করবে না, ঠিক আছে? কিন্তু আমরা ভিউ পোস্টে গেলে কি শো করবে? আমরা ভিউ পোস্টে গেলাম, এই যে ভিউ পোস্টে গেলে কিন্তু আসছে, ঠিক আছে? কিন্তু আমরা কোনো নির্দিষ্ট লোকেশন দেখাতে পারছি না যে আমাদের পোস্ট, কারণ এগুলো তো আমরা অ্যাড করিনি বা এখানে ডিজাইনটা কাজ করছে না। হ্যাঁ, আমাদের যে ডিজাইনটা ছিল থিমের সেই ডিজাইনটা কাজ করছে না। এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট থেকে আপনাকে দেখাচ্ছে। ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে যে আপনি আন্ডারস্কোর থেকে যে থিমটা নামাইছেন তার একটা ডিফল্ট ভাবে যে থিমের সিএসএস পাইছে সেই অনুযায়ী এখানে কাজ করছে। তো এইভাবে তো আমরা এটা কাজ করাবো না, আমাদের জাস্ট অ্যাডজাস্ট অনুযায়ী এরকম ভাবে আমাদের পোস্টগুলো এখানে শো করবে, ঠিক এখানে যেভাবে আছে এইভাবে শো করবে। এখন শো করছে, এটা তো ভিউ পেজে যদি আমরা যাই, এখানে ওয়ার্ডপ্রেসের ডিফল্ট অ্যারে থেকে দেখাই দিচ্ছে। তাহলে এখন আমাদের কি করতে হবে, আমাদের প্রথম থিমগুলো পাওয়ানোর জন্য এখানে আমাদের পোস্টগুলো এখানে কোথায় আছে, এইখানে এই যে লেখা আছে এই পেজের ভিতরে কিন্তু আপনার পোস্টগুলো পাবে। আপনি যে পোস্টগুলো করবেন, যেমন দেখেন এখানে যে লেখাটা আছে, এই যে এখানে কি কি লেখা আছে দেখেন, এই যে কাপ অফ কপি অন দ্য উইন্ডোজ স্টিল, কাপ অফ কপি অন দ্য উইন্ডোজ স্টিল, এখানে আছে বাই ডোনেল অ্যান্ডি, তারপরে জানুয়ারি 25, এই ইত্যাদি ইত্যাদি এইগুলো আছে। এখানে প্রথম পোস্টটা এই, তারপরে পোস্ট যদি রিড মোর অপশনে গেছে, এখানে আমার শেয়ার এগুলো যুক্ত করা লাগবে। এগুলো তো যুক্ত করা আছে, তাই না? এগুলো সম্ভবত এখানে যুক্ত করা আছে। এরপরে আরেকটা পোস্টের নাম আছে, এই পোস্টগুলো এখানে পরপর দেওয়া আছে আর কি। তো এখন আমাদের এইখানে পোস্টগুলো পাওয়ানোর জন্য আমরা এই পেজটা আমাদের কোথায় আছে, এটা আমাদের আছে এখানে। তাহলে আমাদের এইখানে দেখতে হবে যে এখানে আমরা রিপিট দেখছি কোন পর্যন্ত, কি কি রিপিট দেখছি। যদি আমরা এখানে আউটপুটে রিপিট দেখি, এখানে একটা হেডলাইন আছে, হেডলাইন থেকে শুরু করে আমাদের এই যে এই মেসেজ পর্যন্ত এটা আবার প্রত্যেক পেজে এটা আছে, হেডলাইন আছে, তারপরে এখানে মেসেজ পর্যন্ত প্রত্যেক পেজে আছে, তাই না? কিছু কিছু ক্ষেত্রে আবার একটা প্রশ্ন জিজ্ঞাসা করেছে,
হাউ লং ডাজ ইট টেক সানলাইট টু রিচ আর্থ, ঠিক আছে, এই আর কি। হ্যাঁ এটা এটা আর কি প্রশ্ন না, রাইট, ঠিক সুন্দর বলছেন, এটা তো আমি বুঝছি যে এরকম কেন আসছে, মানে ইমেজের অল্টার ট্যাগ থেকে নিচে আর কি, ঠিক আছে। এই যে ইমেজগুলো আমরা তখন পাওয়াই দেবো, এখানে যে ইমেজগুলো আছে ইমেজগুলো যদি পাওয়াই দেয় তাহলে আর এটা আসবে না, ঠিক আছে, এটা সুন্দর বলছে ভাই। তো এখানে আসে ইমেজের অল্টার ট্যাগ থেকে লেখাগুলো আসছে, সুতরাং আমাদেরও যখন আমরা ওয়ার্ডপ্রেস অপটিমাইজেশন নিয়ে কাজ করবেন, মানে ওয়ার্ডপ্রেস নিয়ে কাজ করবেন, তখন ইমেজের প্রত্যেকটা জায়গায় এরকম ব্যবহার করতে হবে। যদি আপনার ইমেজটা না পায় তাহলে এখানে আপনি কি ব্যবহার করতে পারবেন। যাও আর কি দেখেন সুন্দর একটা কথা কিন্তু লিখে দিয়েছে, ইমেজের অল্টার থেকে ইমেজটা পাচ্ছে না তার জন্য এই কথাটা লিখে দিয়েছে। তো এখন যেমন এখানে কি হয় শোনেন, মানে যখন আপনি ওয়েবসাইটটা কেউ রান করলো, সে প্রথমে কিন্তু আপনার ইমেজটা না পেলে যদি অন্য একটা ব্যাড মেসেজ দেয়, মানে ইমেজ যদি আপনি কিছু অল্টারে না দেন তাহলে একটা আর ডিফল্ট ভাবে একটা অন্যরকম একটা স্ক্রিন চলে আসে। কিন্তু এরকম কিছু থাকে যখন যখন আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করছে তখন কিন্তু ভাবছে যে না ঠিক আছে, পরে তো এখানে ইমেজটা পেয়ে যাবে, যখন একটু নেটটা ফাস্ট হবে তখন এখানে ইমেজটা পেয়ে যাবে, আর আমরা তো লিঙ্কটা দেইনি এই জন্যই পাচ্ছে না। তো এখানে জাস্ট আমাদের রিপিট হচ্ছে কোন পর্যন্ত, প্রত্যেক বারবার এই যে হাউ থেকে শুরু করে, না এই যে হাউ বলতে এখানে হেডলাইন থেকে শুরু করে আমাদের মেসেজ পর্যন্ত এটুকু রিপিট হচ্ছে। তো এখন এগুলো এইচটিএমএল কোডে এখানে বারবার বারবার লেখা আছে, তাই না। যেমন এখানে যদি আমরা হিসাব করি এটুকু কোনটুকু এর ভিতরে আছে, রিপিটটা কোনটুকু আছে, যেমন এখানে কল MD8 আর কল LG9 এটা নিচে এখানে, তাই না। এখানে রিপিটটা কোন পর্যন্ত আছে এটা দেখার দরকার। এটা ব্লক থেকে যদি শুরু করি, এখানে ব্লক শেষ করছে কোথায়, যে এইখানে, আবার এখানে এটা ব্লক পোস্ট, অর্থাৎ এখানে রিপিটটা তাহলে কোন জায়গায় আছে এটা খুঁজে বের করছেন। এখানে যে ব্লগ পোস্ট নামের এইখান থেকে আসলে রিপিটটা আসছে, ঠিক আছে। যদি আমরা এই ডিপটা ক্লিক করি, ব্লগ পোস্ট এইখানে, এই যে এইখান থেকে এই পর্যন্ত, আবার দেখেন যে এইখান থেকে এই পর্যন্ত, আবার এখানে কোন পর্যন্ত আছে, এইখান থেকে এই পর্যন্ত, এই যে এরপরে পেজিনেশন, তাই না। পেজিনেশনের পেজটা এখানে আলাদা, এই যে পেজিনেশনের পেজ, তাহলে আমাদের এইগুলো নিয়ে এইগুলো রিপিট হয়েছে বারবার। তা রিপিট যখন হয় তখন আমরা তো এখানে এরপর একটা লুপ অ্যাপ্লাই করব। তাই এর জন্য আমরা কি কাজ করতে পারি, জাস্ট ফর আমরা এখানে আমরা যেভাবে লুপ করি, জাস্ট লুপ করার সময় তার আমাদের 4টা লাগবে না, একটা লাগবে। তো জাস্ট আমরা এটা সিলেকশনটা ঠিক আছে কিনা, ধরেন আমরা এটা বাদ দিয়ে দিই, ঠিক আছে। বাদ দেবো মানে এখন কোন পোস্টটা বাদ যাবে, ধরেন এটা বাদ দিয়েছি, তাহলে লাস্টের পোস্টটা বাদ যাবে। লাস্টে কি আছে, হাউ টু ডেকোরেট ফার্স্ট ইভেন্ট। এখন আমাদের যদি এটা বাদটা আমরা ঠিকঠাক মতো ভাবে দিতে পারি, তাহলে এখানে এখন রিলোড দিলে এটা বাদ যাবে। হ্যাঁ, তাহলে এটা বাদ গেছে না। এখন কয়টা আছে, পোস্ট কয়টা আছে, এখন 1টা 2টা 3টে। এখন যদি আমরা আরেকটা বাদ দেই তাহলে নিশ্চয়ই 2টো থাকবে। ধরেন আমরা এটা বাদ দিয়ে দিলাম, এখানে কয়টা থাকবে, তাহলে এটাও চলে যাবে, তাই না। এই যে তাহলে এখানে এখন রিলোড হতে দেরি আছে, তাহলে এখান থেকে আরো একটা আমরা এখান থেকে বাদ দিয়ে দিই পারি, বাদ দিয়ে দিলাম। দিয়ে জাস্ট এর আগে আমরা কি লিখবো, এর আগে আমরা লিখবো যে PHP শুরু করব, PHP এরপরে হোয়াইল। হ্যাঁ, ওগুলো তো সব কেটে দিতে হবে, ঠিক আছে। আচ্ছা, আপনারা এই পর্যন্ত করে নেন। হ্যাঁ,
হোয়াইল হ্যাভ পোস্ট আরেকটা ফাংশন কি ব্যবহার করতে হবে না, হোয়াইল হ্যাভ পোস্ট মানে যতগুলো পোস্ট আছে দি পোস্ট একটা একটা করে। আচ্ছা, কোন পর্যন্ত লুপটা এই পর্যন্ত চলবে, তাই না? তাহলে এখানে আমরা কি লিখবো, মানে এক কথায় যে ব্লকটা ক্লাস যেটা রয়েছে, যে ব্লক পোস্ট যেটা রয়েছে ডিপ ক্লাস ব্লক পোস্ট, এই পোস্টটা যেখান থেকে শুরু হয়েছে তার শেষ পর্যন্ত এই পর্যন্ত লুপ। আমরা তো দেখালাম না এন্ড হোয়াইল। এখন এখানে দুইটা পোস্ট হয়েছে, তাই না? এখন এখানে কয়টা পোস্ট হয়েছে, দুইটা। আর কিন্তু একটা ছিল, তাই না? আমরা এখন আরেকটা পোস্ট করে দেখি আমাদের এটা কাজ করছে কিনা। এখানে আমরা জাস্ট লিখি সেকেন্ড পোস্ট। সেখানে আমরা কিছু লিখি, সেখানে যদি আমাদের কাজ করে তাহলে এখানে তিনটে পোস্ট আসবে। এখন কিন্তু এখানে তিনটে পোস্ট হয়েছে, তাই না? তাহলে হোয়াইল লুপটা কাজ করছে। তাহলে আপনারা ভিএস কোডটা একটু দেখে নেন। আচ্ছা, এটা আমি কিভাবে করছি আপনাদের আগে আরেকবার একটু দেখাই, জাস্ট ফর আপনাদের এখানে ভিএস কোডের কিছু সিস্টেম বোঝেন আগে আপনারা। আচ্ছা, এগুলো তো আমরা কন্ট্রোল জেড দিয়ে নিয়ে আসতে পারবো, তাই না? জাস্ট এরকম ছিল, তাই না? কিরকম ওর আমারটা কাজ করবে তো। আচ্ছা, এই যে, তাই না? এখন এখানে বোঝেন, এখানে কিন্তু এখন সবগুলো পোস্ট আছে, আছে না? তা রিপিট তো হয়েছে কিভাবে আপনি বুঝতে পারছেন যে কোথা থেকে কোন পর্যন্ত সব পোস্টগুলো আছে। এখন এখানে আপনি যদি সিঙ্গেল ভাবে কাটতে চান আপনার দেরি হবে। আপনি এখানে ডিপির এখানে যখন ধরবেন তখন এখানে দেখেন একটা ড্রপ ডাউন আসছে, মানে এই এখন যদি ড্রপ ডাউনে ক্লিক করেন তাহলে এই ডিপটা যেখানে শেষ হয়েছে সেটা আসবে। এখানে আপনি যদি লাইন নম্বর 5 এ ক্লিক করেন, এই লাইন নম্বর 5 থেকে 54 পর্যন্ত এই ডিপটা আছে। এই ডিপির এটা হলো মাদার ডিপ, আর এখানে এর ভিতরে অন্য যা কাজ করা আছে সব এখান থেকে এর ভিতরে আছে। আবার যদি আপনি এই ডিপটা দেখেন, এখানে 54 থেকে 54 নম্বরে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে বোঝা যাচ্ছে যে এইখান থেকে এই ডিপির ভিতর যা আছে সেগুলো এখানে আছে। আবার যদি আপনি এখানে ক্লিক করেন ঠিক এইভাবে,
এখন এই ছাড়া তার আর নেই, এরপরে তো পেজিনেশন। এখানে মোট 4টে পোস্ট ছিল, ওখানে 4টে পোস্টের জন্য একটা পোস্টের জন্য এখানে সব সেম লেখা, মানে এই যে লাইন নম্বর 5 থেকে 53 ভিতর যা আছে যা লেখা, 54 থেকে 102 নম্বরের ভিতর সব সেম লেখা, আবার 103 থেকে 51 একই লেখা। কিন্তু এখানে শুধু ওই মানে ক্লাস একই, সবকিছু একই, হেডিং একই, শুধু হয়তো তথ্যটা আলাদা দেওয়া, যেমন কোনো হেডলাইনই যেটা লিখছে অন্য হেডলাইনে সেটা লিখিনি। তা আমরা তো আর এটা রাখবো না, আমরা তো এটা লুপ করে নিয়ে আসবো। তা লুপ করে নিয়ে আসার জন্য আমরা কি করছি, এখানে 3টে বাদ দিয়ে দিছি, এখানে আমাদের একটা মাত্র লাগবে। ধরেন আমাদের এই দুটো রেখে বাকিগুলো বাদ দেওয়া, তাহলে জাস্ট এইটুকু এসে আমি এটা বাদ দিলাম। মানে যেখানে আপনি যখন এটা করছেন আপনি এখানে দেখেন যে বাটনগুলো চেঞ্জ হয়ে গেছে, ঠিক আছে। তা আপনি কোন পর্যন্ত কাজ করবেন, এটা আপনি কাজ করবেন, এই 3টে বাদ দেবেন। এখানে মোট 4টে আছে, 5 থেকে 53, 54 থেকে 102, 103 থেকে 151 আর 152 থেকে 200 লাইন। এই লাইনগুলো আপনি বাদ দেবেন। তাহলে আপনি সিম্পলি কিভাবে বাদ দেবেন, এখানে আমি একটা তো রাখবো, তাহলে ধরেন আমি 5 থেকে 53 এই পর্যন্ত রাখবো, আর 3টে আমি এখান থেকে এই কপি করলাম, করে এখন ডিলিট প্রেস করলাম, চলে যাবে এখন সব। তাহলে এখন আর বাকিগুলো থাকবে না। আর এরপরে আমরা লুপ করব কিসে, লুপ করব এই যে আমাদের হোয়াইলটা শুরু হবে এই যে এখানে ডিপ ক্লাস ব্লক পোস্ট এখানে শুরু হবে, কেন একটু বারবার রিপিট করতে হবে। আর শেষ হবে কোথায়, এই ডিপটা যেখানে শেষ হয়েছে এখানে। তা আমরা এখন ওপর নিচে করতে গেলে আমাদের মানে ভালো লাগবে না, তার জন্য আমরা এখানে এই হোয়াইল লুপটা এখানে উপরে দিলাম, আর এখানে পরে এন্ড হোয়াইলটা এখানে দিয়ে নিলাম। নেওয়ার পরে আমরা তো ঠিক আছে, আপনি তো এখানে বাটন প্রেস করলে তো আপনার ওটাই আসবে, তাই না। যাক আপনারা করে নেন একটু, আমার কোডটা আমি ফিরে যাই। দেখা ও সেটা তো নেই, তার তো আবার কাজ করতে হবে, তাই না। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আবার কি সব করা লাগবে নাকি, কপি করে রাখলে ভুল ভালো হতো, একটু ভুল হয়েছে, দেখ সমস্যা নেই। তাহলে আমি আবার কাজটা করি। তাহলে এখানে কি করতে হচ্ছে, আছে তো সব না, হ্যাঁ সবাই আছে, সমস্যা নেই। এখানে আমি জাস্ট এখানে একটা ড্রপ ডাউনে ক্লিক করি, না একটাই আছে এখন, ঠিক আছে, আর বাকিগুলো আসেনি। তাহলে এখন সাধারণত আমারটা যদি ঠিক থাকে তাহলে এখন একটা পোস্ট শো করবে। এখানে লুপের কারণে 3টে শো করছিল, এখন তো লুপ তো এখন বাদ দিয়ে দিই, সুতরাং এখানে একটা শো করবে। এই দেখেন এখন এখানে একটা আছে। এবার আমি লুপটা ব্যবহার করি, লুপটাকে প্রথমে হোয়াইল ব্যবহার করতে হবে। তাহলে তার আগে পিএসপি না দিলে তারা ডাইনামিক হবে না, তাহলে আমি পিএসপি ব্যবহার করি। পিএসপি হোয়াইল, WHILE হোয়াইল, এরপরে হ্যাভ পোস্ট, হ্যাভ আন্ডারস্কোর পোস্ট, ঠিক আছে, হ্যাভ পোস্ট, এরপরে ডি পোস্ট, ডি আন্ডারস্কোর পোস্ট। আর এখানে নিচে আসে এন্ড হোয়াইল, তাই না। তাহলে আমি এন্ড হোয়াইলটা করে এখানে পিএসপি এই যে ওকে, ঠিক আছে। এখন যদি আমাদের লুপটা ঠিক থাকে তাহলে আমাদের এই যে একটা পোস্ট, এখন আমরা যতগুলো পোস্ট করব তার সিরিয়াল অনুযায়ী এখানে চলে আসবে। এখন যদি আমরা রিলোড করি, এই দেখেন আমাদের পোস্টগুলো চলে আসছে। এখন যদি আরেকটা পোস্ট করি সে পোস্টটা এখানে চলে আসবে, কিন্তু হেডলাইন সব একই হচ্ছে কেন এটা তো আমরা জানেন। এখানে তো আমরা এখানে হেডলাইনগুলো চেঞ্জ করিনি, কারণ আমরা এখানে আরেকটা পোস্ট করি, তাহলে দেখেন আমাদের 4টা পোস্ট হয়ে যাবে, ঠিক আছে। তো জাস্ট আপনাদের এই পর্যন্ত করা কমপ্লিট হলে আমরা আরেকটু কাজ করব, এডিট নিয়ে করে। আচ্ছা ঠিক আছে, পোস্টের ভিতরে এখানে যে কটা থাকবে 3টে, তাহলে ওখানে দেখাবে কটা, 4টা। এখানে তাহলে 4টা দেখাবে, এই যে এইখানে। আচ্ছা তাহলে আপনাদের এই পর্যন্ত যদি কমপ্লিট হয় তাহলে আমরা অন্য কাজ করি।
এখন আমাদের যে পোস্টগুলো তো আসছে তাই না, কিন্তু পোস্টগুলো তো আমরা তো লিখছি তা তো আসেনি। তা আসার জন্য এখানে কি করতে হবে, এখানে একটা লিংক আছে, এই ইমেজে ক্লিক করলে ইমেজের ধারে লিংক দেওয়া থাকে। কিসের লিংক? পারমা লিংক। তাহলে এখানে পারমা লিংকটা দিয়ে দেন। এখানে তাহলে লিখবেন, এটা লাইন নম্বর কত 8, তাহলে এমনি লিখবেন পিএসপি তারপরে পারমা লিংক। পারমালিঙ্ক তাই না, এখানে কোনো প্যারামিটার আমরা দিচ্ছি না পারমালিঙ্কের আপাতত। এখানে এসে আমরা এখানে শেষ করি, পিএসপিটা শেষ করতে। আচ্ছা, ইমেজের জন্য, ইমেজ পাওয়ানোর জন্য এখানে কি করতে হবে আপনাকে, জাস্ট ফর আপনি লিখবেন যে এখানে আবারও পিএসপি ব্যবহার করতে হবে। পিএসপি ইমেজের জন্য কি লিখতে হবে, এখানে কি আছে, এটা ওএমজি জেপিজি তাই না, তাহলে তো এর আগে লিখতে হবে। হ্যাঁ, ওএমজি থাম্বনেইল তাই না, জাস্ট লিঙ্কটা লাগবে না, লিঙ্ক তো অটো আসবে। তাহলে এখানে আমরা লিখবো পিএসপি তাহলে কি লিখতে হবে, পিএসপির পরে কি লিখবো, দা থাম্বনেইল তাই না, T_THUM থাম্বনেইল। প্যারামিটার কোনটা লাগছে না। আচ্ছা, এখানে আমাদের পিএসপিটা অবশ্যই শেষ করতে হবে। পিএসপি শুরু করলে আপনাকে শেষ করবেন, না হলে কিন্তু আপনাকে বাধা দেবে। আচ্ছা, এখানে আবার কি, থাম্বনেল দিলে এই মেন থাম্বনেল ইউআরআই দিতে হবে তাই না। আচ্ছা, এটা থাক, দেখছি এটা পরে, নাহলে এটা হাইড করা থাক। ইউআরএল দিলেও কাজ করবে, ইউআরএল তো লিঙ্কটা পাবে শুধু। ইউআরএল দিয়ে রাখি, দেখি বাধা দিলে তখন কাজ করা যাবে। আর এখানে আর কি আছে, ব্লগ পোস্ট, ডিপ ক্লাস ব্লগ পোস্ট টাইটেল, এখানে কিছু না, এটা কাপ আপ কপি, এটা কিসের যেন টাইটেলে তাই না। তাহলে এখানেও একটা আপনি দা পারমালিঙ্ক বসাই দেন। পিএসপি দি আন্ডারস্কোর পারমালিঙ্ক। পিএসপি আমরা শেষ করে দিই। ऐसा কি না, ফার্স্ট ব্র্যাকেটে স্পেস দেওয়া লাগবে না, আমারটা ভিএস কোড থেকে আসছে ডিফল্ট, তবে ওটা সমস্যা নেই, এমনি আসলেও সমস্যা নেই, না দিলেও সমস্যা নেই। দেখেন তো এখন কিছু পাইছে কিনা, এখানে পাওয়ানোর মতো তো কিছু লেখা হয়নি। আমি দেখছি যে পিএসপিটা বন্ধ করে দেয় কিনা কাজটা, ঠিক আছে। আচ্ছা, তারপর এখানে কি আছে, টাইটেলটা দিতে হবে তাই না। টাইটেলের জন্য কি লিখতে হবে, এইটা শো করবে, হ্যাঁ, ব্লগ ইনপুট টাইটেল তাই না। তাহলে এখানে লিখবো কি পিএসপি দা টাইটেল। ব্লগ ইনপুট টাইটেল হলো ইসের জন্য, মানে সাইটের যে টাইটেল আছে সেটা হলো ব্লগ ইনপুট টাইটেল। তাহলে পোস্টের টাইটেলের জন্য জাস্ট লিখতে হবে দি আন্ডারস্কোর টাইটেল আন্ডারস্কোর
TITLE এটা জাস্ট আমরা এখানে শেষ করি। এখন মনে হয় আমাদের টাইটেল গুলো আসতে পারে। এই যে টাইটেল গুলো চলে আসছে কিন্তু, ঠিক আছে। এরপরে আর কি কাজ আছে? তাহলে এটা হলো কেবল হ্যাঁ হ্যাঁ সবগুলোই তো করবো। এটা হলো অথার না, এটা ড্যানিয়েল এন্ডি, এটা হলো অথারের কাজ। তাহলে এখানে কি লিখতে হবে? আচ্ছা এই অথারের লিঙ্কটা পরে দিন আপনি, এটা পারমালিঙ্ক না, এটা অন্য একটা লিঙ্ক হবে, এটা পরে দেবো আমি। এখানে আপনি যেটা দিবেন, এখানেও PHP অথারের জন্য দা অথার _ অথার এইও চলে আসে, এটাই দিয়ে দিই। অথার সবগুলো অ্যাডমিন পাওয়ার কথা। দেখেন সব বাই অ্যাডমিন হয়ে গেছে সবগুলো, ঠিক আছে। সবগুলো এখন কি হয়েছে? বাই অ্যাডমিন। যে পোস্ট করেছে সে আর কি এখানে বসে গেছে। আচ্ছা তারপর এখানে কি কাজ আছে? অথরের পরে টাইম, টাইমের জন্য আমরা কি লিখবো? PHP দি টাইম, তাই না? D _ টাইম TIME এর প্যারামিটার দিয়ে দিতে হবে। এখানে আছে হলো আপনার, ওটা মুছে তো অবশ্যই না, আমি এটা রেখে দিই। টাইমটা এরকম বসবে, তাই না? তাহলে এরকমের জন্য প্রথম প্যারামিটারে জানুয়ারি বড় দেওয়ার জন্য আপনাকে দিতে হবে এফ, আর এরপরে একটা কমা আছে, এরপরে কোনো কমা নেই। আর তারিখের জন্য যে, আর যের পরে একটা কমা আছে, আর সম্পূর্ণ সাল লেখার জন্য আপনি ব্যবহার করবেন বড় হাতের Y। যেহেতু এটা একটা আপনার স্ট্রিং, এর জন্য আমি কোটেশনের ভিতরে রাখবো। জি স্যার। আচ্ছা দেখি এখন কাজ করছে কিনা। নিশ্চয়ই তারিখই ভুল হয়ে গেছে, ঠিক আছে। একে ডি হবে। আচ্ছা এটা আপনারা দেখেন, আমি আসছি, ঠিক আছে। আমি একটু বাইশ করা হয়নি, তাহলে তো কাজ করবে না। এখন যদি দেখি, এখানে তো বোঝানোই কাজ। পাইছে কিনা আপনি এখানে তাহলে নামাজের বিরতিটা দিয়ে দেয়, দিলে আর আমরা একটু আলোচনা করেন তাহলে। আর এগুলোই কিন্তু লাগবে। আমরা আগের দিন কিন্তু আগে কিন্তু আমরা প্রথম যে থিমে কাজ করছিলাম সেটা কিন্তু আমরা এই পর্যন্ত। কমেন্টসের জন্য কি লিখতে হয়? কমেন্টস নাম্বার, তাই না? CMMENTS comments _ NUMBER। এইটাই না PHP কমেন্টস নাম্বার। এখানে কমেন্টস এর এটা প্যারা লিঙ্ক দেওয়া যাবে না, পারমালিঙ্ক এটা অন্য, এগুলো আলোচনা করা হবে পরে। আচ্ছা তাহলে এখানে কি আছে? এখন যদি আমরা ক্লিক করি, এই যে
যে এখানে নো কমেন্টস আছে, আর দেখেন যে একটা পোস্টে 1 কমেন্ট আছে। এই যে এটা ওয়ার্ডপ্রেস ডিফল্ট ভাবে একটা কমেন্টস, এখানে 1 কমেন্টস আছে আর কি। তাহলে আমাদের এই পর্যন্ত আমাদের ডাইনামিকটা হয়ে গেছে, তাই না? এই পর্যন্ত। আচ্ছা ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত কমপ্লিট হয়েছে, তাই না? এখন আমাদের এই অংশটুকু ডাইনামিক করতে হবে। তাই এই অংশটুকু ডাইনামিক করার জন্য জাস্ট ফর আমরা এখানে আমরা জাস্ট পোস্ট পাওয়ানোর জন্য যেটা লিখি যে পিএসপি পোস্ট না দি কন্টেন্ট হবে, কন্টেন্ট হবে, গেট দ্য কন্টেন্ট, দি কন্টেন্ট, ঠিক আছে? এই যে এখন ঠিক আছে। আচ্ছা তাহলে এটুকু করে নেন। এখানে একটা ফাংশন ব্যবহার করি, তা পি তো আমাদের অটোমেটিক্যালি ছিল, এজন্য পিটা আমরা দিয়ে দিই। আর এখানে আমরা যে ফাংশনটা ব্যবহার করব এটা গেট দ্য কন্টেন্ট। এটা মানে দি কন্টেন্ট মানে কন্টেন্ট শো করবে, আর গেট দ্য কন্টেন্ট মানে কন্টেন্টটা আর কি ধরবে আর কি, ইকো করলে জাস্ট ফর শো করবে। তো এই জন্য আমরা ট্রিম করতে হবে। আমরা অর্ডটা যেহেতু 5টা বা 10টা অর্ডে এরকম দেখাতে যাচ্ছি, এই জন্য আমাদের যে পোস্টটা আছে এখানে আমরা ট্রিম করব। তাই এর জন্য আমরা লিখি এখানে আমরা কি করব, পিএসপি ডব্লিউপি আমরা ট্রিম করার জন্য যেটা ব্যবহার করি, ডব্লিউপি আন্ডারস্কোর ট্রিম। ওইটা পিএসপি পাচ্ছে না আমাদের, কারণ আমরা একটা ভুল করেছি অ্যাঙ্গেল ব্র্যাকেট, এর জন্য পিএসপি এবার পাবে ডব্লিউপি আন্ডারস্কোর ট্রিম, টিআরআই ট্রিমর্স এখানে আসছে। এর ভিতরে 4টা প্যারামিটার দেওয়া যায়। আমরা প্রথম প্যারামিটারে দেই আসলে কোথা থেকে পাবে। তা আমাদের এই প্রথম প্যারামিটারে যেটা থাকে তো কোথা থেকে পাবে, তা আমরা পাবে হলো কন্টেন্ট থেকে। তা কন্টেন্ট দা কন্টেন্ট মানে হলো কন্টেন্টটা ইকো করা, আর ইকো করলে তো এখানে শো করতে পারবে না। তাহলে এখানে আমাদের লিখতে হবে গেট দ্য কন্টেন্ট, গেট আন্ডারস্কোর দ্য কন্টেন্ট। এখানে দেখেন বলে দিয়েছে যে নাম্বার অফ ওয়ার্ডস মানে কতগুলো ওয়ার্ডস। তো আমরা ধরেন বলে যে 10 ওয়ার্ড শো করবে। এখানে আবার এই ওয়ার্ডস আপনি ভেরিয়েবল দিয়ে আনতে পারেন। তো এখন আমরা অত দূরে এখানে যাইনি, আমরা জাস্ট এখানে 10 ওয়ার্ড লিখে দিই, 10 ওয়ার্ড শো করবে। আচ্ছা তাহলে এখানে জাস্ট পর আমরা 100 ওয়ার্ড দিয়ে 10 ওয়ার্ড দিয়ে দিই। জাস্ট এখানে আমরা ইন্টিজার সংখ্যা লিখতে হবে, তার জন্য আমরা জাস্ট 10 দিলেই হয়ে যাচ্ছে। আর এখানে একটা স্ট্রিং দেওয়া যায়, যেমন মোর এরকম কিছু করার জন্য। তা মোরের জন্য যেখানে একটু আলাদা এখানে আছে রিড মোর বাটন, যেহেতু এখানে আলাদা আছে আমরা এটা নিয়ে কাজ করব, সুতরাং এগুলো আমরা বাদ দিয়ে দিই।
আচ্ছা, এখন যদি আমরা একটু রিলোড দেই এটা, আচ্ছা ওকে, আমরা পিএসপিটা কমপ্লিট করি তাহলে। আমরা 10 শট দিছি, কিন্তু 10 শট কি পাইছে? এখানে তো সম্ভবত এখানে পায়নি। ও তার মানে গেট দা কন্টেন্ট যখন আপনি ব্যবহার করবেন তখন আপনাকে ইকো করতে হবে এখানে, ঠিক আছে? এখানে অবশ্য ইকো করতে হবে। গেট যখনই ব্যবহার হবে ভাববেন যে আপনাকে অবশ্যই ইকো করতে হবে। যেমন গতদিন একটা সমস্যা হয়েছিল আমাদের লিঙ্ক দেখানোর জন্য, মানে গেট ব্যবহার করা মানে আপনাকে ইকো করা লাগবে ওয়ার্ডপ্রেসে। তাই এখন যদি আমরা এটা রিলোড দিই, এই যে এখন কিন্তু আসছে, ঠিক আছে? আমাদের প্রত্যেকটা পোস্টের এখন 10 শট করে চলে আসছে। জাস্ট পরে এখানে আমরা নাম্বারটা যত বেশি দেবো তত এখানে বেশি আসবে, যত কম দেবো তত কম আসবে। এখন এখানে আমাদের যে লিঙ্কটা আছে সিঙ্গেল পোস্ট, এখানে জাস্ট পর আমাদের একটা দা পারমা লিঙ্ক দিতে হবে। এখন আমরা এটা দিয়ে দেই পিএসপি, আচ্ছা এখন যদি আমরা একটু রিলোড দিই, এটা রিলোড নিতে অনেক দেরি হচ্ছে। তার মানে আমাদের এখানে অনেকগুলো ইমেজ রয়েছে, তো প্লাস সবগুলো আবার অল্টার ট্যাগ রয়েছে, এই জন্যই প্রথমে তো ইমেজ পাচ্ছে না, পরে অল্টার ট্যাগের ইউজ হচ্ছে। আচ্ছা এখন দেখেন আমাদের পোস্টটা সম্পূর্ণ শো করছে, আর এটা শো করছে কোথায়? যে সিঙ্গেল পোজে যায় সাধারণত শো করে। তাই এটার কাজ তো আপনাদের করানো রয়েছে, সুতরাং আশা করি আপনারা এটা করতে পারবেন। হ্যাঁ, এগুলো সবটাই কি শো করছে? সব পোস্টে আমি একটু চেক করি। এই কাজটা জাস্ট আপনারা করে দেবেন, আমি অন্য কাজ করব, ঠিক আছে? এগুলো তো আমাদের করানো আছে। এখানে যাই যে আমরা এরকম কিছু লিখছিলাম, ঠিক আছে? এখন এটা আসছে কিন্তু ডিজাইনটা পাচ্ছে না। এখন ডিজাইনটা পাওয়ানোর জন্য তো আপনাদের শেখানো আছে, তাই না? এটা আপনারা করে দেবেন কাস্টমারে, মানে সিঙ্গেল পোজে যায় বাস্ট আমি এই পর্যন্ত করে দিলাম, রেইনমার পর্যন্ত এখানে করে দেওয়া হয়েছে আপনাদের, বাকি কাজটা আমরা করবেন। আচ্ছা, এরপরে আমরা এখন যেটা করব, তাহলে এখন পারমালিঙ্ক পর্যন্ত করা হয়েছে। আপনারা এটা এই পোস্টার ফুল পোস্টটা আপনারা ইসে দেখাবেন। আচ্ছা, ওখানে অবশ্য দি কন্টেন্টটা লাগবে, পিএসপি দা কন্টেন্ট, ওই ফাংশনটা ওখানে ব্যবহার করলে অবশ্যই এখানে ব্যবহার করা রয়েছে সিঙ্গেল পোস্টে। মানে আমরা যে ডিফল্ট একটা থিম নামাইছি, এই থিমটা ওখানে শো করছে, কিন্তু আমাদের ডিজাইনটা পাবে না। ডিজাইনটা জাস্ট ফর আপনারা এখানে সিস্টেম করে পাবেন আর কি। আচ্ছা, এখন আমরা এটি নিয়ে কাজ করি। এখানে দেখেন যে পেজিনেশন যেটা আছে, আমরা এখন এই পেজিনেশনটা নিয়ে কাজ করবো। তাহলে পেজিনেশনটা এখানে কোথায় আছে? আচ্ছা, এখানে দেখেন তো পেজিনেশন কোথা থেকে শুরু হচ্ছে। কি করতে হবে? পেজিনেশনের জন্য আমরা একটা ফাংশন ব্যবহার করি পিএসপি তে, ওয়ার্ডপ্রেস। এই যে এখন আউটপুটটা এইরকম রয়েছে। এখন আর কিউটা থাকবে না, কিউটা তো আগে ভুল করে আসছিল। এই যে
আচ্ছা, এখন জাস্ট আমরা এই যে পেজিনেশনটা পাওয়ানোর জন্য এখানে যে পেজিনেশন রয়েছে এই জন্য আমরা এখানে একটা ফাংশন লিখব। এটা আমরা এই যে এন্ড হোয়াইলের পরে লিখবো, তাই না? জাস্ট এন্ড হোয়াইলের পরে আমরা লিখে দেখি এটা কাজ করছে কিনা। তাহলে আমরা পেজিনেশনের জন্য ফাংশনটা কি লিখি, পিএসপি the underscore post underscore pagination। আচ্ছা, এখন যদি আমরা রিলোড দেই, আচ্ছা পেজিনেশনটা আচ্ছা আমাদের পেজিনেশনটা কিন্তু পাইনি, কিন্তু কেন পাইনি আপনারা কিন্তু জানেন। হ্যাঁ, মানে আমাদের যেহেতু পোস্ট কম আছে যার কারণে কিন্তু এটা শো করছে না, আর আমরা যে ফাংশনটা লিখছি এটা শো করছে না। তো এখানে এর জন্য কি করতে হবে, আমাদের রিডিং এ যায় কমাই দিতে হবে রিডিংস, তাই না? সেটিংস এ যায় রিডিং এ যায় এখানে কত আছে, 10 আছে, আমরা এখানে 2 করে দেই। 2টার পরে দিয়ে আমাদের পেজিনেশন শো করবে। তো এখন যদি আমরা সেভ করে বাইরে আসি, এখন কিন্তু পাইছে, ঠিক আছে? কিন্তু এখন পাইছে, কিন্তু সমস্যা হলো বাম সাইডে বসছে আর হলো এখানে আপনার করতে হবে, ঠিক আছে? মিডলে আসবে আর এখানে নেক্সট এর পরে পেজ কথাটা লেখা থাকবে। এটা কি পারা যাবে? আপনারা একটু চেষ্টা করবেন নাকি 2-3-5 মিনিট? আপনারা একটু চেষ্টা করেন, এটা তো আপনাদের শেখানো রয়েছে। এই যে ভিএস কোডে শুধু এতটুকু যুক্ত করা হয়েছে, কিছু করছেন? পেজ তো মনে হয় হারাই গেছে এই যে এখানে। তাহলে এখানে 10 আমাদের এখন কি ব্যবহার করতে হবে, এখানে আমাদের একটা অ্যারে ব্যবহার করতে হবে। অ্যারের ভেতরে সেখানে কিছু ভ্যালু দিয়ে দিতে হবে। সেটা আমরা একটু দেখি ওয়েবসাইটে পেজিনেশন, তাই না? এই যে আমাদের এখানে এগুলো দেওয়া লাগবে, যে মেট সাইজ, তারপর ব্রেভ নেক্সট আর নেক্সট টেক্সট। তো জাস্ট ফর আমরা এটুকু ব্যবহার করি। আর কি আছে এখানে, কোড এক্স থেকে একটু উদাহরণ সহ থাকে, আমরা জাস্ট এখান থেকে এটুকু ব্যবহার করি। সেখানে আমাদের এটা লাগবে না, এই ভ্যালুটা আমরা বাদ দিয়ে দিই। আচ্ছা, আগে একটু দেখি তারপরে দিচ্ছি, ঠিক আছে? যে তাহলে আমাদের এখানে কি লিখতে হবে, নেক্সট পেজ। এই ওয়ান ওয়ার্ডের জায়গায় কি লিখতে হবে, নেক্সট পেজ, ঠিক আছে?
আর এখানে আর কি ব্যবহার করা আছে, একটা হলো নেক্সট পেজ, আর একটা এখানে তো জানা যাবে কি এরা রাখছে। একটা আছে নেক্সট পেজ, ঠিক আছে, আর সামনেরটা কি? জি বলেন। আচ্ছা ঠিক আছে, আমরা প্রেজেন্ট দিয়ে দেবো। তাহলে একটা হলো নেক্সট পেজ আছে, তো এর সামনে কিছু নেই না, সামনে 1 2 3 আছে, তাহলে জাস্ট আমরা একটা এখানে ফাঁকা রাখি দেখি। আমরা ফ্রন্ট পেজ রাখি, ফরওয়ার্ড পেজ বা প্রিভিয়াস পেজ রাখি। আচ্ছা কোডটা দিব তাই না? আমি দিয়ে দিছি, আগে আপনারা এই পর্যন্ত দেখেন। তাহলে আমরা স্ক্রিন রিডার টেক্সট এই লাইনটা লিখে দেবো, কেননা আমরা স্ক্রিন রিডার টেক্সট এই ভ্যালুটা দিয়ে দিলে আমাদের যে পেজিনেশনটা আমরা করছি এর উপরে লেখা আসবে যে পেজিনেশন এরকম।